হ্যালো, কেমন আছো সবাই? হ্যাঁ, জিপিদা সিরিজের স্টোরি 2 বা গল্প 2। আজকের গল্প যুগলবন্দি। তাহলে শুরু করা যাক। আজকের গল্প পাঠে আমি তোমাদের রূপ। ছেলের পরীক্ষা গতকাল শেষ হয়েছে। গিন্নি আর তার ছেলে দুজনে এখন কদিন শ্বশুরালয়ে থাকবেন। এদিন অফিস থেকে দেরি করে ফিরলেও কোনো চাপ নেই, সেই ভেবে জিপিদাকে ইন্টারকামে ধরলাম। বললাম, ছুটির পর গ্রাউন্ড ফ্লোরে লিফটের সামনে অপেক্ষা করো। অনেক দিন একসাথে ফেরা হয় না। আজ তোমার সাথে হেঁটে শিয়ালদা যাব। তুমি শিয়ালদা থেকে বাস ধরে নিও। জিপিদা তো এক পায়ে রাজি। বললেন, না না, গ্রাউন্ড ফ্লোর লাগবে না রে, 5:30টার আগেই তোদের ফ্লোরে চলে আসব। নো প্রবলেম, আমার তো দেরিতে বাড়ি ফিরলেই ভালো। হাতের কাজ সেরে বেরোতে বেরোতে 6:45 হয়ে গেল। ব্রাভন রোড থেকে বেরিয়ে ক্যানিং স্ট্রিটের ধারে যাব ভাবছিলাম, কিন্তু জিপিদা বললেন, না, ওদিকে ভিড় বেশি, টি বোর্ডের পাশ হয়ে পোদ্দার কোট হয়ে চল। আমি সহমত হলাম। বললাম, ঠিক আছে, তাই হবে। তবে তার আগে পারসী চার্চের পাশ দিয়ে চলো। ওখানে ত্রিবেণীর দোকানে গরম ফুলুরি নিয়ে নেব, ভালোই লাগবে। অনেকদিন গরম ফুলুরি খাওয়া হচ্ছে না যে। ত্রিবেণীর দোকানটাতে শুধু যে ফুলুরি পাওয়া যায় তা নয়, একটাই দোকান। এক পাশে মোবাইল সারাই হয়, অন্য পাশে তেলে ভাজা বিক্রয় হয়। মোবাইল রিপেয়ারের জন্য বেশ কিছু সময় লাগে। তার জন্য কাস্টমারদের যাতে অপেক্ষা করতে না হয়, তাই এই অপেক্ষার জন্য তেলে ভাজার আকর্ষণ বাণিজ্যকে আরো সমৃদ্ধ করবে বলে এই অভিলাষেই এই পরিকল্পনাটা ভালোই লাগলো। ভাবলাম জিপিদার থেকে বিষয়টা একটু ব্যাখ্যা শুনি, সময়টা ভালোই কাটবে। উত্থাপন করতেই জিপিদা বেশ উচ্ছ্বাসিত হলেন। মনে হলো হয়তো উনি এমনই কোনো একটা টপিকের অপেক্ষায় ছিলেন। ব্যাস, শুরু হয়ে গেল। এটা হলো যুগলবন্দি কনসেপ্ট, বুঝলি? এখন তো চারিদিকে কনসেপ্টটা খুব খাচ্ছে। আগে এটা শুধু সংস্কৃতি জগতে ব্যবহার হতো, তবে এখন বাণিজ্যিক জগতে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এই যুগলবন্দি কনসেপ্ট চলছে। বাণিজ্যিক জগতে এই যুগলবন্দি কনসেপ্ট এসেছে কোথা থেকে জানিস? এর স্রষ্টা হলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি বললাম, তার মানে? তোর মনে আছে নিশ্চয়ই, পথের পাঁচালী উপন্যাসে প্রসন্ন গুরুমশাই একধারে শিক্ষকতা, মুদির দোকান ও হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। সেই থেকেই এই কনসেপ্ট এসেছে। এই কনসেপ্ট তো আজকের নয় রে ভাই, বহুদিনের। আর এই যে এত শপিং মলের রমরমা দেখছিস চারিদিকে, এর পেছনে ওই বিভূতিবাবু। আমি বললাম, শপিং মল তো হলো বৃহদায়তন খুচরা কারবারির অধীন এক ধরনের বিভাগীয় বিপণী, যা সৃষ্টি ইউরোপে। এই তোর এক স্বভাব, সব কথাতেই ফোড়ন কাটা। আগে শোন ভালো করে আমি কি বলি, তারপর না হয় ফোড়ন টোড়ন কাটিস। জিপিদা আবার বলতে শুরু করলেন, ইন্ডিয়াতে মানুষ এতদিন শুধু সঙ্গীত জগতেই এই যুগলবন্দি কনসেপ্টের ব্যবহার দেখে এসেছে। অন্যান্য ক্ষেত্রে এর প্রয়োগ অনেক পরে এসেছে। আমরা যুগলবন্দি বলতে বুঝতাম পণ্ডিত রবিশঙ্কর আর উস্তাদ আমজাদ আলী খাঁ সাহেবের, কিংবা বাঁশিতে পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া আর সন্তুরে শিবকুমারের যুগলবন্দি। এখন ও ধরনের যুগলবন্দি চালু আছে বটে, তবে
বিবর্তনের পথে ইদানিং কত যে নতুন ধরনের আইটেম যুগলবন্দি দেখছি, সে বলতে গেলে এখন রাত কাবার হয়ে যাবে। আগে আমরা এত বিচিত্র ধরনের যুগলবন্দি শুনে বড় হইনি। মার্কেটে যে নতুন আইটেম যুগলবন্দিগুলি এসেছে, তাদের মধ্যে অন্যতম হল বাচিক শিল্পীর সঙ্গে সঙ্গীত শিল্পী, কিংবা বাচিক শিল্পীর সঙ্গে যন্ত্রশিল্পী, আবার লঘু আধুনিক গানের শিল্পীর সঙ্গে রাগ প্রধান গানের শিল্পী, বাউলের সঙ্গে রক শিল্পী, আরো কত কি। এখন আর কেউ একা একা প্রোগ্রাম করতে সাহস পাচ্ছে না রে, নতুবা পারস্পরিক ব্যবসায়িক সহায়তা প্রদানের লক্ষ্য হতে পারে। হ্যাঁ, তবে এর বিরোধিতা আমি করছি না, কারণ বিবর্ধিত হতে গেলে সবকিছুই ভ্যারিয়েশনের প্রয়োজন আছে, বুঝলে? ফুলুরিগুলো শেষ হয়ে এসেছে, এবার চায়ের প্রয়োজন অনুভব করছি। কিন্তু জিপিদা দেখছি নাগারে বলেই চলেছেন। যুগলবন্দি কনসেপ্টটা আজকাল সব ক্ষেত্রেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে, জানিস? ডাক্তারদের দিকে তাকিয়ে দেখ, এখন আর কেউ একা চেম্বার করে না। গাইনোকোলজিস্টের সাথে চাইল্ড স্পেশালিস্ট, আবার মেডিসিনের ডাক্তারের সাথে রেডিওলজিস্ট ভায়া রেডিওলজিস্ট সেন্টার। মূল থিম হল প্রত্যেকে আমরা পরের তরের মাধ্যমে বাণিজ্যিক শ্রীবৃদ্ধির প্রচেষ্টা। আর রোগীদেরও আপত্তির কারণ নেই, যেহেতু সম্পর্কিত বিষয়গুলি এক জায়গায় পেয়ে যাচ্ছে। তবে অপ্রয়োজনীয় রেফার করার ফলে যে অযথা আর্থিক ব্যয় বৃদ্ধির বিষয়টা উদ্ভব হয়, সেটা মেনে নিতেই হচ্ছে। এ বিষয়ে আমি কিছু বলতে যাব ভাবছিলাম, কিন্তু তার আগেই দেখি জিপিদা আবার বলে চলেছেন। শিক্ষাক্ষেত্রে দেখ, একই অবস্থা। প্রাইভেট টিউশন তো এখন আর সেবা নয় রে, এটা এখন পুরোপুরি বড় মাপের একটা ব্যবসা। আর সেখানে এই যুগলবন্দি। অঙ্কের স্যারের কাছে পড়তে যাও, উনি ইংরেজি কোথায় পড়তে হবে তা বলে দেবেন, আর সঙ্গে প্যাকেজ সিস্টেমের ছাড়ের গল্প শোনাবেন। সেখানে প্রত্যেকে আমরা পরের তরের গপ্প। হাঁটতে হাঁটতে বউবাজারের শিব মন্দিরের কাছে এসে পড়েছি। এবার তো চা খাওয়া দরকার। চা পান করতে করতে জিপিদাকে বললাম, তুমি তো যুগলবন্দি কনসেপ্টের উপর বেশ পড়াশোনা করে ফেলেছো দেখছি। তা এবার বাণিজ্যিক জগতে লেটেস্ট কি কি ধরনের যুগলবন্দির প্রয়োগ দেখেছো, সেগুলো যদি একটু জানাও। জিপিদা আরো উৎসাহ পেয়ে গেলেন, বলতে লাগলেন, শোন, কারবারি জগতের এই কনসেপ্টের উপর এখন অনেক নতুন নতুন ডাইমেনশন দেখতে পাচ্ছি। কিছুদিন আগে পর্যন্ত এসব ছিল না রে, বুঝলি? যেমন লেডিস টেলার কাম বিউটি পার্লার, অথবা ফিজিওথেরাপি, ইন্স্যুরেন্স ইত্যাদি। তবে লেটেস্ট যুগলবন্দি যেটা সেদিন দেখলাম, সেটা দেখার পর সত্যিই আমি একটু ঘাবড়ে গেছি। আগ্রহ প্রকাশ করতেই জীবিতা বললেন, সেদিন বেলঘড়িয়ার রাস্তা দিয়ে অটোতে যাচ্ছি। রাস্তার বাঁদিকে একটা দোকানের সাইনবোর্ড দেখলাম, অর্থোপেডিক সাইবার ক্যাফে। চশমাটা খুলে চোখ মুছে আবার ভালো করে দেখলাম, না ঠিকই দেখছি, একটুও ভুল হচ্ছে না। অটো থেকে নেমে পড়লাম, ভাবলাম বিষয়টা একটু জানা দরকার, নতুন আইটেম তো। দোকানের সামনে গিয়ে দুবার ঘোরাঘুরি করলাম, ভিতরে ঢুকতে ঠিক সাহস পাচ্ছি না রে, কারণ অর্থোপেডিকের ট্রিটমেন্টের আমার তো কোনো দরকার নেই। আর সাইবার ক্যাফেতে গিয়ে কি হবে, কারণ কম্পিউটারের জ্ঞান তো আমার সীমিত। সে যাই হোক, দ্বিধাগ্রস্ত চিত্তে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে গিয়ে দেখি প্লাইউডের পার্টিশন, এক পাশে ডাক্তার বসে আছেন, অন্য পাশে সাইবার ক্যাফে। সামনে একজন বসে আছেন চেয়ারে। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, অর্থোপেডিকের সঙ্গে সাইবার ক্যাফের সম্পর্কটা কি একটু বলবেন? প্রথমে একটু বিরক্ত হলেও পরে এ বিষয়ে ভদ্রলোক যা বললেন
তার মর্মার্থ হল, লোকেরা সাইবার ক্যাফেতে বসে ঘাড় গুঁজে কাজ করতে করতে স্পন্ডলাইটিস অবশ্যম্ভাবী, তাই অর্থোপেডিকের কাছে চিকিৎসার ব্যবস্থা। এতক্ষণ ধরে জ্ঞানে সমৃদ্ধ হতে হতে অবশেষে শিয়ালদায় পৌঁছে গেছি। জিপিদা বাস ধরতে অন্যদিকে চলে গেলেন। স্টেশনের দিকে যেতে যেতে অনেক কিছুই ভাবছিলাম। ভাবনাতেও চোখের সামনে বেশ কতগুলো সাইনবোর্ড দেখি জলজল করছে। ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামিনেশন উইথ ম্যাট্রিমোনিয়াল, অর্থাৎ চাকরি পাবার পর বিবাহের যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা, ইত্যাদি ইত্যাদি। তাহলে কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই খুব হেসেছ না? আরো গল্প শুনতে চটপট চলে এসো আমাদের চ্যানেলে। আর কেমন লাগলো সেটা জানিয়ে ফেলো। সবাই খুব ভালো থেকো।